ওনারা তো শিক্ষিত চোর, আমরা তো অবৈধ চোর। ওনারা বলে আমরা অবৈধ দোকান করি। এই গরিব মানুষের ক্ষতি হওয়া মানে উপরে আল্লাহর গজব পড়া, একেবারে আল্লাহর গজব পড়া। একটা মেয়ে মানুষ ঢুকতে পারে না এখানে, বসলে বলে কি জোড়া কবুতর। আমার ভাইয়ের বোর দোকান ভাঙছে, আমার ভাইয়ের দোকান ভাঙছে, আমার ফুপুর দোকান, আমার বোনের দোকান, আমাদের জন্ম এইখানে, আমাদের সব আত্মীয় স্বজন এখানে। এইখানে আমার আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছে। কাদের কারণে হয়েছে? এই যারা গেট দিচ্ছে না, এই গেট দলের কারণে আজকে আমাদের এত বড় ক্ষতিটা হয়েছে। তারা তো সুন্দর মতো আছে, আমরা তো বস্তিতে থাকি, বৃষ্টিতে ভিজাই, রোদ্রে শুকাই, কিন্তু তারা কি করে? তারা এই গেটগুলো দিয়া এক একজন সবাই এক একজনের থেকে টাকা উঠাইছে, বলছে আমি কমিটির সভাপতি, আমি সেক্রেটারি। এখন কই সেক্রেটারিরা? এখন কোথায় সভাপতিরা? তারা ট্যাক্স দেয়, আমরা কি ট্যাক্স দেই না? আমাদেরও কিন্তু একটা ট্যাক্স আছে। ওনারা মোটা অঙ্কে ট্যাক্স দেয়, আমরা অল্প অঙ্কে ট্যাক্স দেই, কিন্তু ট্যাক্স তো দেই। ওনারা তো শিক্ষিত চোর, আমরা তো অবৈধ চোর। ওনারা বলে আমরা অবৈধ দোকান করি। আমরা তো সবার সামনে স্বীকৃতি দেই যে হ্যাঁ আমরা চুরি করি, আমরা এখানে ফুটপাতে খাই। আমরা গরিব মানুষ, একটা ফুটপাতে দোকান করে আমাদের সংসার চলে। তাদের তো টাকা আছে, এটিএম কার্ড দেয়, টাকা আসা পরে। আমাদের তো আর টাকাও নাই ব্যাংকে, আর আমরা এটিএম কার্ডও দিতে পারি না, আমাদের টাকাও সাথে সাথে চলে আসে না। তাহলে আজকে এই লোকগুলা ভোগান্তিস কাদের জন্য? এই গেট দলের কারণে, এই গেটটা দেওয়ার কারণে আজকে এই মানুষগুলো কঠিন বিপদের মুখোমুখি হয়েছে। ভাই এই গেটে কি কি করতো আর কি, মানে ক্ষতি এই গেটে করতো, গাড়ি প্রথমত যাইতে দিত না আপনাদের, হ্যাঁ আমাদের না, পুরো এলাকার। তারপরে হচ্ছে এখানে বাচ্চা পোলাপান ঢুকতে পারে না, একটা মেয়ে মানুষ ঢুকতে পারে না। এখানে বসলে বলে কি জোড়া কবুতর। প্রথমত কথা বলে এখানে জোড়া কবুতর। এইখানে জন্ম আমাদের, এইখানে বাসা থেকে বের হইলে আমাদের গেটটা, আমরা কোথায় যাব ভাই? আমরা কি আপনার বাসায় যাব নাকি ওনাদের বাসায় যাব? ওনাদের বারান্দা আছে, ছাদ আছে, আমাদের তো ছাদ নাই, তাহলে আমরা কোথায় যাব? এই গেটটা দেওয়ার কারণে আজকে এই মানুষগুলো কঠিন বিপদের মুখোমুখি পড়ছে। এরা চায় না যে বস্তিবাসী থাকুক, কিন্তু বস্তিবাসীর জন্য তারা রাত্রে ঘুম যাইতে পারে, তারা কাজের মানুষ সংক্ষেপে পাইতে পারে, কিন্তু তারাই আজকে আমাদের এত বড় ক্ষতি করলো। এই ক্ষতির জন্য একমাত্র এই গেট দলের লোক। এক নামে সবাই চিনবো, গেট দল। বুঝতে পারছেন? আমাদের ভাই কিছু বলার নাই, আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। আপনাদের কি ওয়ার্নিং দেওয়া হয়েছিল আগে? আমরা জানি না ভাই, আমরা যদি জানতাম, আমরা যদি শুনতাম যে আমাদের এগুলা ভাঙবে, তাহলে কি ভাইয়া বলেন কেউ কি চায় এত কষ্টের জিনিস নষ্ট করতে? বলেন, আমরা গরিব মানুষ, তিল তিল কইরা আমরা একটা জিনিস করি। কালকে পরশুদিন সোমবার গেছে, সেদিনও আমাদের কিস্তি নিছে। এক একটা পরিবারের 10,000 15,000 টাকা কইরা কিস্তি পড়ে, ব্রাক আর আয়সা। তাহলে ভাই আমরা তো গরিব মানুষ, মানে কেন এই কিস্তি তুলে দোকান দিয়েছিলেন? হ্যাঁ, কিস্তি তুলে দোকান দেয়, এই টাকার আইনা লাভ হয়, তারপর আবার আর একটু জিনিসপত্র তুলে। হয়তো আমাদের মাথা গোজার একটা ঠাই তো করা লাগে। এই বস্তি কি আজীবন? আমাদেরকে এখানে আজীবন আমরা থাকতে পারবো? হ্যাঁ, যার জায়গা আছে সে বলবে যে আপনারা চলে যাবেন, আমরা সসম্মান ভাবে চলে যাব। কিন্তু আজকে এই দিনটা যে করলো, এটা কি ঠিক হয়েছে? এই গেট দলের কারণে আজকে আমাদের এত বড় ক্ষতিটা হইল। ভাই আমরা নিঃস্ব হয়ে গেছি, এতটুকু ভাঙছে তাতেই আমরা নিঃস্ব। আর যে মাথা গোজার যে ঠাইটুকু আছে সেটা ভাঙলে আমরা কোথায় যাব? কর্মস্থল ভাঙছে তাতেই আমাদের এই অবস্থা। একটা রুটি কিনে যে খাবো, সেই টাকাটা তো আমাদের থাকবো। এখন যেই দেশের পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কেউ আমাদের পাশে দাঁড়াবে? কোনো সরকার আছে? নির্দিষ্ট একটা লোক আছে যে আমরা আপনার কাছে যাব, ওনার কাছে যাব? তাহলে এই লোকগুলা কেন বুঝলো না? সভাপতি সেক্রেটারি সাজে কেন বুঝলো না? ভাই ওনাদের কারণে আজকে আমাদের এত বড় ক্ষতি হইল। এই গরিব মানুষের ক্ষতি হওয়া মানে উপরে আল্লাহর গজব পড়া, একেবারে আল্লাহর গজব পড়া। আমি সবচেয়ে খুশি হয়েছি ভাই এই গেটগুলা ভাঙার কারণে, আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ ভাই আপনারে।